ভারতে থেকেই ভারতকে রক্তাক্ত করার ছক, সে কারণেই টার্গেট করা হয়েছিল তরুণ প্রজন্মকে। শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালেই চলছিল জেহাদের পাঠ। মুর্শিদাবাদ থেকে ধৃত 2 জঙ্গিকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে শিমুলিয়া ধুলিয়ান মডেলে বিদ্বেষের বীজ ছড়িয়ে লোন উলফ হামলার ছক কষেছিল তারা। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং এসটিএফ এর আইজি গৌরব শর্মা ভবানী ভবনের সাংবাদিক বৈঠক করে আসাম পুলিশের অপারেশন প্রঘাতের কথা উল্লেখ করেছেন। সম্প্রতি গোপন সূত্রে আসাম পুলিশের এসটিএফ এর কাছে খবর পৌঁছয় বাংলাদেশ থেকে নাশকতা চালাতে বেশ কয়েকজন জঙ্গি ভারতে ঢুকেছে। এরপরই অপারেশন প্রঘাত শুরু হয়। বাংলা, কেরল এবং আসামে অভিযান চালায় আসাম পুলিশের এসটিএফ। জালে ধরা পড়ে 8 জঙ্গি। পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করে জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখকে। তদন্তকারীরা জানিয়েছেন আব্বাস আলী বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ নেয়। বছরখানেক আগে মুর্শিদাবাদের হরিহরপাড়া নিশ্চিন্তপুরে এসে ঘাঁটি গাড়ে। মিনারুল পেশায় মিস্ত্রি। বারুইপাড়া এলাকায় এক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল আব্বাস। মাত্র কয়েকদিনের মধ্যে স্যার বলে জনপ্রিয়তা তৈরি হয়। অন্ততপক্ষে 14 কিশোরকে পড়াতো আব্বাস আলী। তদন্তে জানা গিয়েছে আদতে জেহাদের পাঠ দিত আব্বাস। আনসারুল্লাহ বাংলার প্রধান জসিম উদ্দিন রহমানির লেখা বই পড়ানো হতো তাদের। জানা গিয়েছে হিন্দুত্ববাদী নেতা, ভারতের গোয়েন্দা সংস্থার কর্তা, বড় ব্যবসায়ী ও বেশ কিছু নামজাদা ব্যক্তিদের ওপর লোন উলফ হামলার প্রস্তুতি নিচ্ছে আল কায়দা। আর এই হামলার জন্য বাংলাদেশের ইসলামী ধর্মগুরুদের মদত নিচ্ছে সংগঠনটি। বাংলাদেশ আল কায়দার নেতারা তারই মধ্যে সেখানকার ইসলামী গুরুদের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে। অভিযোগ, ভারতের লোন উলফ হামলার পরিকল্পনা বাস্তবায়িত করতে নেপথ্যে পাকিস্তান মদতও রয়েছে।